আমি আমার এই ছোট্ট সংসারটাকে এত ভালোবেসে ফেলেছি যে মানে একটা দিনের জন্য কোথাও আমি ছেড়ে যেতে পারি না। কারণ আমি জানি আজকে যদি সংসারটা ছেড়ে কোথাও একদিন গিয়ে থেকে যাই না, তারপরে যখন আসবো সংসারটা কিন্তু অগোছালো হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তাই কোথাও ইচ্ছে থাকলেও আমি কিন্তু একদিনের জন্য গিয়ে থাকতে পারি না। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে একটু হলেও, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর নতুন কোনো যদি বন্ধু এসে থাকেন ভিডিওটি দেখার জন্য, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে কিন্তু সংসারের সব কাজ বলতে গেলেই শেষ করে নিয়েছি, মানে সকালের বাসি কাজ। তারপরে এই যে চা খেয়ে চলে এলাম কিন্তু সোজা রান্নাঘরে। কারণ এই যে দোকানের বাচ্চাগুলো আছে তারা পান্তা ভাত খাবে বলে ভাবলাম একটু বেগুন ভাজা করে দিই। আর এই বেগুন ভাজা খেতে কিন্তু শীতের দিনে খুবই ভালো লাগে। আমি এখন তো দেখছি প্রায় প্রত্যেকের ঘরেই কিন্তু বেগুন ভাজা প্রত্যেক দিনই হচ্ছে। আর সত্যি সত্যি এই বেগুনটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। কালো বেগুন বলুন আর সাদা বেগুন বলুন, ভাজা পোড়া তরকারি সবেতেই কিন্তু বেগুন ভাজা এখন দারুণ টেস্ট, মানে এই শীতের সময়। তো যাই হোক, বেগুন ভাজা করে নিয়েছি। তারপরে আমি চলে এলাম মুড়ি মাখাতে, মানে কর্তামশাই আর আমি কিন্তু ওই মুড়ি মাখিয়ে খাবো, মুড়ি আর চা। আর আমি কিন্তু মুড়ি মাখিয়ে খেতে খুব ভালোবাসি। এখন আসলে কি জানেন তো, নিজেকে করে কিন্তু খেতে ইচ্ছে করে না। অনেক সময় মনে হয় মাঝে মাঝে কেউ যেন একটু করে দিত কি, তাহলে বসে বসে খেতাম। কিন্তু সেটা হয় না অনেক সময়। মাঝে মাঝে হয়তো মেয়েটা করে দেয়, তো সে এক আধবার। তো ইচ্ছে থাকলেও কিছু করার নেই। যেহেতু ওর পড়ার চাপ আছে, তাই জন্য ওকে বলি না বেশি কিছু। তো এই জন্য নিজের হাতেই কিন্তু মুড়িটা মাখিয়ে নিলাম। আর এখন শীতের দিনে প্রায় অনেক রকমই সবজি পাওয়া যায়, তাই ভাবলাম সব রকম সবজি দিয়ে একটু মুড়িটা মাখিয়ে নিই। তো কর্তামশাইকে কিন্তু নিচে নিয়ে গিয়ে চা আর মশলা মুড়ি মাখিয়ে দিয়ে এলাম। আর আমি এই যে কিন্তু চা নিয়ে বসে গেলাম। মানে সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, আবার একবার চা হচ্ছে। তো আসলে কি জানেন তো, একা যখন আমি থাকি তখন এত চায়ের নেশা থাকলেও আমি বানাই না। কিন্তু কর্তামশাই যখন বলেন বা বাড়িতে থাকেন, ও বললে চা করে দিলে তখন আমিও একটু খেয়ে নিই সেই সঙ্গে। তো আমি কিন্তু খাই সব সময় ওকে দিলে, মানে সেকেন্ড বার, প্রথমবার একটু বেশি করে খাই, তারপর একটু কম করে খাই। তো চা খাওয়া হয়ে যাওয়ার পরে কর্তামশাই কিন্তু বিছানাটা তুলে দিয়ে গেছেন। আর আমি এই যে এসে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই বেড কভারটা কিন্তু আমার মানে খুব একটা পুরনো না, কিন্তু অনেক সময় কি হয় জানেন তো, দোকান থেকে নিয়ে আসি তো মানে দামি জিনিস, কিন্তু এক একটা জিনিস দেখবেন খুব অল্প দিনে কালার ফেড হয়ে যায়। তো এই বেড কভারটার ক্ষেত্রে কিন্তু আমার ওই একই অবস্থা হয়েছে। কালারটা এত সুন্দর মিষ্টি কালার ছিল, দেখে পছন্দ হয়ে গেল। ওই ভুবনেশ্বর থেকে কিন্তু আমি এটা এনেছিলাম, কিন্তু দেখছি মানে খুব অল্প দিনেই কালার ফেড হয়ে গেল। তো জিনিসটা ভালো আছে, আসলে ফেলে দিতে পারি না। আর দামটা অনেকটাই নিয়েছিল। তো যাই হোক, সেইটা দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিব। তো তারপরে কিন্তু আমি চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে। দোকানের বাচ্চাগুলোরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এই যে রান্না করতে লেগে পড়লাম। তো আজকে কিন্তু খুব একটা তরকারি করব না, ভাবছি মাছেই রান্না করে নিব। আর এই যে ছোট ছোট কাঁকড়া এনেছিল, সেই কাঁকড়াগুলোকে ভেজে নিলাম। আর ওইদিকে অল্প ট্যাংরা মাছ আর পোনা মাছ ছিল বাড়িতে, ওইগুলোও ভেজে নিলাম। তো আমি কিন্তু আজকে একটা কারচুপি করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি কি করছি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর প্রথমেই কিন্তু আমি সেখানে মশলা দিয়ে দিলাম, ওই পেঁয়াজ, আদা, রসুন, আদা, জিরে, মানে ধনে সব কিছু পেস্ট করে নিয়েছি। লঙ্কা, শুকনো লঙ্কা। আসলে এখনকার দিনে প্যাকেট লঙ্কাগুলো একদমই ঝাল বলতে কিছু থাকে না। তো আমি কি করি, শুকনো গোটা লঙ্কা যেটা হয় সেইটাকে কিন্তু একটু গরম জলে ভিজিয়ে দিই, দিয়ে
পেঁয়াজের সঙ্গে আদা রসুনের সঙ্গে পেস্ট করে নিই, তাহলে একটু ঝাল ঝাল লাগে, ভালো লাগে। কিন্তু গুঁড়ো মশলার একদমই ঝাল থাকে না। তো যাই হোক, ওই মশলাটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়ে এই যে ছোট ছোট যে কাঁকড়া হয় সেই কাঁকড়ার তরকারিটা ফার্স্টে বসিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি ওই যে কাঁকড়ার যে দাঁতগুলো থাকে না, ওই দাঁতগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, ওইটা কিন্তু আমি তরকারিতে দিব। আর এটা দিলে বন্ধুরা তরকারি কিন্তু দারুণ টেস্ট হয়। ছেঁকে নিতে হবে যাতে ওই দাঁড়ের যে ভাঙা অংশগুলো ওইগুলো যাতে তরকারিতে না যায়। ছেঁকে নিলে শুধু মানে কি বলবো, ওই যে গাঁতটা যেটা বেরোয় ওই গাঁতটাই কিন্তু যাবে, আর যেসব দাঁড়ের ভাঙা টুকরোগুলো ওইগুলো কিন্তু ছেঁকে নিলে বেরিয়ে যাবে। তো এই যে দেখুন আমি কিন্তু সেইটা দিয়ে এবার মশলাটা তো কষানো হয়ে গেছিলো, এর মধ্যে আমি কাঁকড়া দিয়ে দিলাম। এইটা দিলে কিন্তু না, সত্যি কথা বন্ধুরা, মাংস খাবেন না, মাংস রেখে দিয়ে কিন্তু একে খাবেন। আর আমাদের বাড়িতে সবাই এটা খেতে ভালোবাসে, কিন্তু আমার কর্তা মশাই খান না। ওকে ছোট জিনিস কোনোই পছন্দ হয় না, মানে ছোট কাঁকড়াও পছন্দ হয় না। বড় কাঁকড়া হলে খাবে, ছোট কাঁকড়া খাবে না, ওই একটা একটা খাবে এই। তো এই যে দেখুন বলতে বলতে আমার তরকারিটা হয়েই গেল, মানে এটা হলো কাঁকড়ার ঝাল দেওয়া। তারপরে ওই মশলা অল্প একটু রেখেছিলাম, অল্প একটু কড়াই তেল দিয়ে ওই মশলাটা কিন্তু একই মশলা, মানে কাঁকড়ার তরকারিতে যে মশলাটা দিলাম ওই মশলাটাই অল্প একটু দিয়ে কষিয়ে নিব। আর একটা আমি কারচুপি যেটা করব বললাম, সেটা হচ্ছে আমি মাংসের জুস কিন্তু ফেলে দিই না, বিশেষ করে এই শীতের দিনে। শীতের দিনে তো যে কোনো তরকারি বলুন জুস বলুন থাকে অনেকটাই, মানে অনেক দিনও থেকে যায়। তো আমি কি করলাম, এই যে মাংসের জুসটা আছে না, ওইটাকে আমি একটু গরম করে নিয়েছি। মাংস নেই এর মধ্যে, শুধু জুস আছে। তো এই জুসটাকেই কিন্তু আমি ছেঁকে এই তরকারির মধ্যে দিয়ে দিব। এটা হচ্ছে পোনা আর ট্যাংরা মাছের যে আমি ঝাল দেওয়াটা করব, ওর মধ্যেই কিন্তু এই মশলাটা আমি দিয়ে দিব। গ্রেভিটা দিব না, শুধু জুসটাই দিব। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, এত সুন্দর টেস্ট হয়েছিল। আর আমাদের কর্তামশাই মাংস না হোক, মাংসের জুস আর একটু আলু হলেই, বা মাংসের যে জুসটা থাকে যে গন্ধটা, মানে মাংসের যে গন্ধটা পাওয়া যায় না, ওতেই কিন্তু ও ভাত খেয়ে নিবে। তো যাই হোক, দেখুন এদিকে আমি কিন্তু মাংসের জুসটা এর মধ্যেই দিয়ে দিলাম, আর কোনো মশলাই আমি কিন্তু দিব না। তো এর মধ্যেই কিন্তু আমি মাছটা দিয়ে দিয়ে তরকারিটা করে নিব, আর তেমন কিছুই দিব না। আর যদি লবণ লাগে একটু লবণই দিব, ব্যাস, আর কিচ্ছু দিব না, কারণ এর মধ্যেই তো সব কিছু দেওয়া আছে। তবে আমি গ্রেভিটা বের করে দিয়েছি, মানে ওই যে ছেঁকে নিয়েছি, যে এক্সট্রাগুলো যে মশলাগুলো বেরিয়ে গেছে ওইটা আর এর মধ্যে এলো না, যার জন্য জুসটা একটু পাতলা হয়ে যাবে। তো পাতলা হলেও কিন্তু টেস্ট ভালো হবে, যেহেতু মাংসের জুস এটা, মানে খাসি মাংসের জুস মানে, মাটন জুস মানে টেস্ট তো হবেই একটু, তাই না বন্ধুরা? তো কিন্তু দারুণ হয়েছিল। আর আমার কর্তা মশাইও কিন্তু। তো তারপরে কিন্তু মেয়ে এলো যে মা একটু পড়াটা আমার ধরে নাও। আমি বললাম ঠিক আছে, ঝাল তরকারিটা বসিয়ে দিছি, আর তো তেমন কিছু রান্না নেই, তো চল তোর পড়াটা কিন্তু ধরে নিব। আর সত্যি কথা বলতে কি, বাচ্চারা যেখানেই যেরকমভাবে পড়াশোনা করুক না কেন, ওর পড়াটা ধরা কিন্তু জরুরি আছে। না ধরলে ওরা কি করে, মানে যেরকম খুশি নিজের মতো করে পড়ে নেয়। তো আমি কিন্তু তাকে বলি, তুই পড়াটা করে আমার কাছে নিয়ে আমি ধরে নিব, কারণ আমি রান্নাঘরে থাকি বা ঘরের ভিতরে থাকি, যেখানে থাকি না কেন, তুই পড়া হয়ে গেলে আমার কাছে নিয়ে আসবি, আমি কিন্তু পড়াটা তো ধরে নিব। তো এইভাবে কিন্তু আমার সময়ও বেঁচে যায়, আর এক্সট্রা তার জন্য সময় দিতে হয় না। তো এইভাবেই আমি কাজবাজও বাড়ির করি, আবার মেয়ের পড়াশোনাও দেখাশোনা করি। সন্ধেবেলায় একটু ফাঁকা পাই, তখন বসে পড়াটা ধরি। অবশ্য সন্ধেবেলায় প্রায় দিনই তার কিন্তু টিউশন থাকে। তো যাই হোক, এই যে পড়াটা কিন্তু আমি ধরে নিলাম তরকারিটা বসিয়ে দিয়ে। তারপরে পড়াটা ধরে নেওয়ার পরে কিন্তু আবার অন্য কাজে চলে যাব। আর এইভাবেই কিন্তু আমার সারা দিন কাজ চলতে থাকে, একটার পর একটা কিন্তু পেছন ছাড়েই না। তো তাও আমি কিন্তু হাজার কষ্ট হোক, নিজের সংসারটাকে নিজের বলে ভেবেছি যখন, এত বছর দিয়েছি, যতদিন জীবন থাকবে ততদিনই দিতে পারবো। আর তাছাড়া হাত পা বসে গেলে হয়তো পারবো না, কিন্তু হাত পা যতক্ষণ চলবে
এই সংসারটাকে নিজের জীবন দিয়ে উৎসর্গ করে দিব। কারণ আমার একটাই কাজ, সংসার ধর্ম নিয়েছি যখন, সংসারের কাজকর্ম করা। তো তার থেকে আমি কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারবো না। আর এই যে বললাম, আমি যদি একদিন বাড়িতে না থাকি তাহলে বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ আমাদের কর্তামশাই বলুন বা বাচ্চাগুলো বলুন, কেউ তো আর এতটা গুছিয়ে করে না। সেই আমি গুছিয়ে করি বলে সংসারটা পরিপাটি করে থাকে। আর যে কোনো মেয়ে যতই পুরুষ মানুষ মানে সংসারের প্রতি মন দিক বা কাজ করুক সংসারের, কিন্তু একটা মেয়ে মানুষের সঙ্গে তারা কিন্তু সংসারের কাজ পারবে না। পুরুষ মানুষ বাইরের কাজ বলুন বা অন্যান্য কাজ বলুন করে দিবে, কিন্তু সংসারের কাজ একমাত্র মেয়ে মানুষ ছাড়া অন্য কোনো পুরুষই যতই করুক না কেন আমাদের মতো কিন্তু গুছিয়ে রাখতে পারবে না। তো তাই না বন্ধুরা? তো যারা আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে রান্নাবান্না শেষ করে চলে এসেছি ছাদে, মানে ছাদে কাচতে দিয়ে গেছিলাম ওয়াশিং মেশিনে, আর ওয়াশিং মেশিনটা কিন্তু আমি ছাদে তুলে দিয়েছি। তো সেই জন্য একটু এইখান থেকে কারণ আমাদের কিন্তু একটু কাচাকুচির কোনো দিনই শেষ নেই। আর সত্যি কথা বলতে কি, আগেকার দিনে এত কাছাকাছি ছিল না, আর এত জামা কাপড়ও মনে হয় ছিল না। আর এখন যে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই কিন্তু জামা কাপড়ের অভাব নেই, তাই না বন্ধুরা? তা আমাদের বাড়িতেও তাই। তো কাচতে কাচতে কিন্তু মানে কি বলবো, হাতে যদি কাচা হয় আমার তো হাত ব্যথা হয়ে যায়। এদের কদিন আমি কেচেছি হাতে করে, যে কি ব্যথা হয়েছে সে বলে বোঝানো যাবে না। তো এখন একটু ওয়াশিং মেশিনটা সারানো হতে একটু রেহাই পেয়েছি। আর যে এই যে দেখুন আপনারা, একদিনের কাচা যদি এত হয় তাহলে কত কাচতে হয় প্রত্যেক দিন। আসলে আমার মেয়ে মানে কোনো দিনই জামা প্যান্ট চান করে ধুয়োয় না, বকাবকি করলে ধুয়ে শুকিয়ে দেয়, না হলে ও ওয়াশিং মেশিনে ফেলে দেয়। তো যাই হোক, এই যে কাপড় চোপড় শুকিয়ে কিন্তু আমি চলে এসেছিলাম নিচে অফ ক্যামেরায়। দুপুরের কাজ বাজ সব শেষ করে নিয়েছি। তারপরে এই যে সন্ধেবেলায় চলে এলাম আপনাদের কাছে। আর সন্ধেবেলায় সেদিকে দেখুন 3টে গ্যাসই লাগিয়ে দিয়েছি, একটাতে চা বসিয়েছি আর একটাতে আমি একটু পায়েস বসিয়েছি। মানে অনেক দিন পায়েস করা হয়নি, নলেন গুড় দিয়ে আজকে একটু পায়েস করব। আমি পায়েস খেতে একটু ভালোবাসি, কেউ খায় না বলে আমি কিন্তু অল্পই করছি। অল্প করলে কি হয়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই ছোট্ট হাঁড়িতে একটু আমি পায়েস করে নিব। আর এদিকে বসিয়ে দিয়েছি একটু ম্যাগি। মেয়ে বললো একটু ম্যাগি খাবে, তো মেয়ে কিন্তু ম্যাগি খায় একদমই পাতলা জলের মতো। তো তার জন্য কিন্তু ওই পাতলা ম্যাগি করেছি। এই যে দেখুন পাতলাই হয়েছে, একদম জল বলতে গেলে। আর এদিকে আমি নলেন গুড়ের পায়েসও বলতে বলতে হয়ে গেছে। আর শুধু নলেন গুড়টা দিয়ে দিলে কিন্তু পায়েস রেডি। আর এদিকে কিন্তু চাটা গড়ানো হয়ে গেছে, মানে ওর বাবাকে মেয়ের হাতে পাঠিয়ে দিয়েছি, আর আমি খেয়ে নিয়েছি, আর একটু কাজের বোনের জন্য রেখে দিয়েছি। তারপরে এই যে দেখুন বন্ধুরা, পায়েস কিন্তু আমার শেষ, মানে অল্প করেছিলাম বলেই কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর রাত্রে খাওয়ার জন্য রুটি করেছিলাম, আর ওকে বললাম একটু তড়কা কিনে আনতে। তো রাত্রের খাওয়া কিন্তু এই যে তড়কা নিয়ে এসেছিলো, একটু গরম করে নিলাম, কারণ শীতের দিনে ঠান্ডা হয়ে যায় তো, গরম না করলে ভালো লাগে না। আর এদিকে কিন্তু আমি রুটি করে নিচ্ছি। এই হচ্ছে কিন্তু রাত্রের খাবার। আর সারাদিন আমাদের ডিউটি হচ্ছে এইটাই, মানে যারা আমরা হাউস ওয়াইফ, আমাদের সারাদিনই কাজ হচ্ছে এই যে রান্না বান্না খাওয়া দাওয়া। কারণ আমরা সকাল থেকে উঠলেই কিন্তু কি খাবে সারাদিন, কি রান্না করব, এই চিন্তা করতে করতেই আর কাজ করতে করতেই আমাদের সারা দিনটা পেরিয়ে যায়, তাই না বন্ধুরা? তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করলাম না, অনেকটাই বড় করেছি। মনে হয় না সবাই দেখবে। যদি প্রত্যেকে দেখে থাকেন বা যারা দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা।